নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা কিভাবে থার্ড সেমিস্টার পরীক্ষায় বসবে, কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে এবং কিভাবে তোমরা সঠিক প্রশ্নোত্তরগুলো বেছে নেবে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। আমি জানি হয়তোবা তোমাদের পরীক্ষা সম্পর্কে একটু হালকা হালকা টেনশন হচ্ছে, কারণ পরীক্ষাটাও খুব কাছাকাছি, 8ই সেপ্টেম্বর। তবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের দেখো ওএমআর শিট নিয়ে এবং প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। দেখো ওএমআর শিট, এই ওএমআর শিটে তোমরা কিভাবে ঘরগুলো পূরণ করবে। আমি ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাতে গিয়ে ওএমআর শিটে তারা ভুল করে ফেলছে। গতকালকেও একজন ছাত্রী বলছিল, স্যার আমার একটা ভুল হয়ে গেছে। আর একজন বলছিল, স্যার আমার ওএমআর শিটে গোল করতে গিয়ে আমার দাগটা কিন্তু বাইরে চলে গেছে, বাউন্ডারির বাইরে চলে গেছে, আমি এখন কি করব। তো এরকম কিন্তু ভুল করা যাবে না। মানে ওএমআর শিট গোল করার সময়, ঘর পূরণ করার সময় কিছুতেই যেন বাইরে না যায়। বা কখনো প্রশ্নোত্তর একটা গোল করার পর পরে দেখা গেল যে সেটা ভুল হয়ে গেছে, পরে আমি সেটা কেটে দিয়ে ক্রস চিহ্ন দিয়ে আর একটা করবো, সেটাও কিন্তু যাবে না। তাহলে পুরো প্রসেসিংগুলো কিভাবে করতে হবে আমি তোমাদের এক এক করে সবকিছু বুঝিয়ে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখো আজকে আমি তোমাদের ওএমআর শিট তোমরা পরীক্ষায় কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো ওএমআর শিট যদি কোনো কারণে ড্যামেজড হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সমস্ত পরিশ্রমই বৃথা। দেখো প্রথমে দেখো ওএমআর শিট, এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এভাবে লিখতে হবে। আমি একটা আইডিয়াই লিখে দিচ্ছি, 13420819221। এভাবে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিলে, তারপর দেখো এই রেজিস্ট্রেশন নাম্বার, এই যে 1 লেখা আছে, এই যে 1 কোথায় আছে, এই যে নিচে, এই ঘরটা পূরণ করতে হবে। এবং তুমি কিভাবে পূরণ করবে, এবং এই ঘরটা পূরণ করতে গিয়ে দেখা গেল যে তোমার দাগটা ঘরের বাইরে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এবং সেটা যাতে না হয় সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে, এই বাইরের যে এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা এইভাবে আগে দিয়ে নেবে, তারপর মাঝখানে গোলটা করলে দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এভাবে করবে, তাহলে একদমই ভুল হবে না। তারপরে দেখো 3, এই যে 3 নিচে আছে, প্রত্যেকটা সংখ্যা আছে, প্রথমে বাউন্ডারিটা আগে করতে হবে, তাহলে তোমার আর সময় লাগবে না। তারপর দেখো 4, এই যে ফিল আপ করার সময় মনে রাখতে হবে আগে বাউন্ডারি, মানে যাতে পরে আর কালিটা বাইরে না যায়। দেখো তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকটা করে নেবে। তারপর রোল নাম্বার একইভাবে, দেখো রোল নাম্বারটা এরকম হতে পারে, আমি একটা আইডিয়া তোমাদের লিখে দিচ্ছি। এরকম, তো একই রকম ভাবে তুমি ফিল আপ করবে এবং সেটা মনে রাখবে যে শুরুতেই আমাদের বাউন্ডারিটা আগে দিয়ে নিতে হবে, তাহলে আর ভয় নেই, কোনোভাবেই নেই। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। দেখো আমি করে দিচ্ছি, এই যে বাউন্ডারি জায়গাটা আগে করে নিতে হবে, তারপরে যে তাড়াতাড়ি হয়ে গেল। এবার তুমি যদি ফিল আপ করতে গিয়ে কোনো কারণে এই যে এভাবে ফিল আপ করো, বাউন্ডারিটা এভাবে দিলে কিন্তু তোমাদের মাঝখান জায়গাটা ফাঁকা আছে, এরকমও করা যাবে না, সেটা কিন্তু পুরোটাই ফিল আপ করতে হবে। এবং তারপরে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এটাও তোমাদের লিখতে হবে। যেটা লেখা থাকবে প্রত্যেকটা প্রশ্নের শুরুতেই উপর দিকে একটা কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার লেখা থাকবে, সেটা দেখে দেখে তোমাদের ফিল আপ করতে হবে। আমি এখানে একটা ধারণা করে লিখে দিচ্ছি, কিন্তু তোমরা কি করবে, কোশ্চেন বুকলেট নম্বর প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাই তোমাকে লিখতে হবে। আমি একটা এভাবে লিখে দিচ্ছি, দেখো এখানেও এটা এভাবে ফিল আপ করতে হবে। কিন্তু আমি যদি মাঝখান থেকে শুরু করি, দেখো এটা শূন্য করব, মাঝখান থেকে শুরু করলে একটা ভয় থাকে যে কালিটা বাইরে যায় কি না, বা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং তোমরা এটা গোল করতে গিয়ে অনেকটা সময় লস করে ফেলবে। সেজন্য সেটা যাতে না হয়। এবং ওএমআর শিটে তোমরা দেখো আরো নিচে কতগুলো ঘর আছে, এখানে দেওয়া আছে সাবজেক্ট,
তোমার সাবজেক্টটা লিখে রাখলে, বেঙ্গলি বা সংস্কৃত লিখলে। তারপর দেখো লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার ফুল সিগনেচারটা তুমি এখানে করলে। তারপর দেখো ডান দিকে লেখা আছে সেন্টার কোড, এবং এখানে এই কোডগুলো তোমরা লিখতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। কেন? দেখো নিচে লেখা আছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, তোমার পরীক্ষার রুমে যে ইনভিজিলেটর যে থাকবে, যে গার্ড থাকবে, সেই কিন্তু এটা ফিল আপ করবে নিজের থেকে। তারপর দেখো এখানে লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, এটা ইনভিজিলেটর তোমাদের রুমে যে থাকবে সেই কিন্তু এখানে সিগনেচার এবং ডেট করবে। এবার এখানেও তোমাকে ফিল আপ করতে গিয়ে ওই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে অনেকটা দেখা গেল যে তুমি প্রশ্নের উত্তর জানো কিন্তু তুমি লিখতে পারলে না সময়ের অভাবে। সময়টা কিন্তু একেবারে খুব বেশি নয়, 1 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে তোমাকে প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়ে তোমাকে মার্ক করতে হবে কোনটা ঠিক আছে এবং কোন কোন প্রশ্নগুলো তোমরা পারো, কোন কোন প্রশ্নগুলো তোমরা পারো না, এগুলো কিন্তু আলাদাভাবে একটা মার্ক করতে হবে। দেখো আমি একটা মডেল কোশ্চেন পেপার থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমরা পরীক্ষায় কিভাবে সতর্ক থাকবে। দেখো এই একটা মডেল কোশ্চেন পেপার আমি নিয়েছি, দেখো তোমাদের সামনে। 1 নম্বর প্রশ্ন, স্বপ্নথিত রাজবাহনের চরণযুগল কি দ্বারা আবদ্ধ? তোমরা প্রশ্নটা প্রথমে ভালো করে পড়ে নেবে, পড়ে নেওয়ার পর যেটা উত্তর হবে সেই উত্তরটা কিন্তু তুমি মার্ক করে রাখবে। দেখো যদি এ নাম্বার ঠিক হয় তাহলে এ নাম্বারটা তুমি একটু মার্ক করে রাখলে এবং এখানে তুমি একটা টিক মার্ক দিয়ে রাখলে যে 1 নম্বর প্রশ্নের উত্তরটা তুমি পারো, এবং এইভাবে তুমি মার্ক করে রাখবে যে 2 নম্বরটাও তুমি টিক দিয়ে রাখলে যে এটার উত্তর হবে কোনটা, সি নাম্বারটা, এটা তুমি মার্ক করে রাখলে। এইভাবে মার্ক করে রাখলে তারপর 3 নম্বর দেখা গেল যে না এটা তুমি পাচ্ছ না, এই উত্তরটা তোমার জানা নেই, তখন তুমি এটা কি করবে, একটা স্টার চিহ্ন দিয়ে রাখলে যে এটা তুমি পরে করবে। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে যেটা তুমি জানো সেটা টিক মার্ক দিয়ে রাখবে এবং যে অপশনটা ঠিক সেটাতে একটু দাগ দিয়ে রাখবে এভাবে, আর যেটা পারো না সেটা এইভাবে স্টার চিহ্ন দিয়ে রাখবে প্রশ্নপত্রের মধ্যে। এবং তুমি নেক্সট কি করবে, এইভাবে দেখে দেখে তুমি কি করবে, দেখে দেখে আঙুল দিয়ে দিয়ে একেবারে 1 নম্বর 1-এর এ নাম্বারটা ঠিক হবে তাহলে তুমি 1-এর এ নাম্বারটা ঘর পূরণ করবে, তারপরে 2-এর সি নাম্বারটা কারেক্ট হবে, তুমি সি নাম্বারটা ঘর পূরণ করবে। করার পরে দেখা গেল যে তুমি 5টা প্রশ্ন আর পাচ্ছ না, 40টা প্রশ্নের মধ্যে 35টাই পারো কিন্তু আর 5টা তুমি কিছুতেই পাচ্ছ না। তখন তোমাকে কি করতে হবে, ওই 5টা প্রশ্ন খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। ধরো এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনটা তুমি স্টার মার্ক দিয়ে রাখছো, তুমি শেষে পড়তেছো কিন্তু তুমি উত্তরটা পাচ্ছ না। দেখো কি লেখা আছে, রাজবাহন ও অবন্তী সুন্দরী পূর্বজন্মে ছিলেন, হ্যাঁ এটা কি লেখা আছে, সত্যবান সাবিত্রী। যে প্রশ্নটা তুমি পারবে না মানে তোমার জানা নেই, সেটা তুমি কি করবে, যে 4টে অপশন দেওয়া আছে তুমি যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই অপশনটা কিন্তু হবে না। মানে তোমার কিন্তু একটা ন্যূনতম ধারণা থাকবে যে এই 4টের মধ্যে অন্তত এই অপশনটা হবে না, সত্যবান সাবিত্রী, এটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে রাম সীতা, এটাও হবে না, এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো, সি এবং ডি দাঁড়ালো, এই দুইটার মধ্যে একটা হবে, শাম্ব যজ্ঞবতী অথবা ডি নাম্বারটা সোম তারা, এই দুইটা কনফিউশন হচ্ছে দুইটার মধ্যে। তাহলে তোমরা কি করবে, এখানে একটা প্রসেস আছে, আমরা দেখেছি যে বেশিরভাগ এক্সামিনার যারা কোশ্চেন তৈরি করেন যারা, তারা কিন্তু কি করেন, এই এ বি সি ডির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তারা এই সি এবং বি এই দুইটার মধ্যেই কিন্তু উত্তর রাখেন। তো যেখানে আমি এই দুইটা বাদ দিয়ে দিলাম, এবার শুধু সি এবং ডি থেকে গেল, তাহলে কিন্তু আমি অনায়াসে, যেহেতু আমি জানি না, এই সি নাম্বারটাই কারেক্ট করব, ডি নাম্বারটা দেব না, এই সি নাম্বারটাই আমি এখানে ঘর পূরণ করব। 5 নম্বরে আমি কি করব, এই সি নাম্বারটা দেব, তাহলেই হয়ে যাবে। এবং আশ্চর্যজনকভাবে এখানে এই সি নাম্বারটাই কারেক্ট, রাজবাহন ও অবন্তী সুন্দরী পূর্বজন্মে ছিলেন শাম্ব এবং যজ্ঞবতী। তো এইভাবে তোমরা কিন্তু
উত্তরগুলো করবে। প্রথমে প্রশ্নপত্রে দাগ দিয়ে নেবে, তারপরে তোমরা ওএমআর শিটে মার্ক করবে, মানে ঘর পূরণ করবে। কারণ তুমি যদি একবারে এখানে প্রশ্ন পড়ার পর তারপরে তুমি একবার যদি ঘর পূরণ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ওএমআর শিটগুলো ফিল আপ করো, আমি তোমাদের যেভাবে প্রসেসিং করে দিলাম, তাহলে তোমাদের আর কোনো ভয় নেই। আর একটা বড় কথা, যে এবার তোমরা প্রথম নিউ সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ, এবং সেই হিসাবে তোমাদের এবারের প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হবে। তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। আমি আশা রাখি তোমরা প্রত্যেকে পরীক্ষায় সাফল্য অর্জন করবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা যথাসম্ভব এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।